যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রনাউন বা সর্বনাম বলে। প্রনাউন 9 প্রকার, যেমন পার্সোনাল প্রনাউন্স, আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি প্রনাউন নিয়ে। তো শুরু করা যাক। তো প্রনাউন কাকে বলে? যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে প্রনাউন বা সর্বনাম বলে, যেমন হি, শি, উই, ইটিসি। তো কিছু উদাহরণ দিয়ে জেনে নেওয়া যাক। যেমন করিম ইজ এ বয়, এখানে করিম একটি নাউন। হি গোজ টু স্কুল এভরি ডে, এখানে হি করিমের পরিবর্তে বা কোনো মানুষের নামের পরিবর্তে বসছে, সো এটি প্রনাউন। আরও একটি উদাহরণ জেনে নেওয়া যাক। যেমন হি ড্রিঙ্ক টি, এখানে হি মানুষের পরিবর্তে বসছে, সো এটি প্রনাউন। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন, এখানে উই প্রনাউন, কারণ এটা অনেক মানুষের পরিবর্তে এখানে বসছে, সো এটি প্রনাউন। তো এই প্রনাউন কত প্রকার ও কি কি? প্রনাউন 9 প্রকার, যেমন পার্সোনাল প্রনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স, ইন্টারোগেটিভ প্রনাউন্স, ইনডিফিনিট প্রনাউন্স, পসেসিভ প্রনাউন্স, রিসিপ্রোকাল প্রনাউন্স, রিলেটিভ প্রনাউন্স, রিফ্লেক্সিভ প্রনাউন্স, ইনটেনসিভ প্রনাউন্স। প্রথম জেনে নেওয়া যাক পার্সোনাল প্রনাউন কাকে বলে। পার্সোনাল প্রনাউন্স দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। আই, ইট, হি, দে, শি, উই অ্যান্ড ইউ হলো পার্সোনাল প্রনাউন। যে প্রনাউনগুলো বাক্য হিসাবে বলে তাকে সাবজেক্টিভ প্রনাউন বলে। সাবজেক্টিভ প্রনাউনগুলো হলো আই, উই, হি, শি, দে, ইট। যেমন আই লাভ বানানা, হি অ্যান্ড আই হ্যাড এ ড্রিলস, দে শুড গো ফর এ স্টাডি ট্যুর। তো অবজেক্টিভ প্রনাউন। অবজেক্টিভ প্রনাউন হলো সাবজেক্ট প্রনাউনের বিপরীত এবং ভিন্ন ফর্ম। যেমন মি, আস, হিম, হার, দেম, ইট। যেমন রাতু লাভস হার, ইউ শুড ওয়ার্ন দেম, প্লিজ টেক ইট সিরিয়াসলি। ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে বেশি কাজ করে, কিন্তু যখন নাউনটি উগ্র থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলা হয়। ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো হলো দোজ, দ্যাট, সাচ, দিস। যেমন শুড আই ব্রিং দোজ, এখানে দোজ হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। দিস ইজ দি লাস্ট ওয়ান্স দ্যাট আই লিভস ইন দি রুম, এখানে দ্যাট হলো পার্সোনাল ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স। দোজ আর বিউটিফুল, এখানে দোজ হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স। তো এখন আরেকটি প্রনাউন সম্পর্কে জেনে নেওয়া যাক, সেটি হলো ইন্টারোগেটিভ প্রনাউন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রনাউন বলে। ইন্টারোগেটিভ প্রনাউনগুলো আমরা সকলেই জানি, যেমন হো, হুইচ, হোয়েন, হোয়াট, হোজ, ইটিসি। তো কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক। যেমন হু ইজ ইউর ফ্যান, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর এ মিল, হোম ডু ইউ ওয়ান্টস। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোতে দেখা যাচ্ছে WH ওয়ার্ডগুলোই হলো ইন্টারোগেটিভ প্রনাউন। তো এখন আরেকটি প্রনাউন জেনে নেওয়া যাক, সেটি হলো পসেসিভ প্রনাউন্স। কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পসেসিভ প্রনাউন্স, এরপরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রনাউন ব্যবহার করা হয় সেগুলিকে পসেসিভ প্রনাউন বলে। পসেসিভ প্রনাউনগুলো হলো মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার। তো পসেসিভ প্রনাউন্সগুলো হলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার, হিজ, ইটস, ইটিসি। তো কিছু এক্সাম্পল জেনে নেওয়া যাক। যেমন হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট, I did not bring mine, এখানে মাই জ্যাকেট হলো নাউন, এর পরিবর্তে বসছে, সো এখানে মাইন হলো পসেসিভ প্রনাউন্স। তো আরেকটি উদাহরণ জেনে নেওয়া যাক। মাই বুক হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, ক্যান আই সি ইয়োর্স, এখানে ইয়োর্স হলো পসেসিভ প্রনাউন্স। তো এখন জেনে নেওয়া যাক রিলেটিভ প্রনাউন কাকে বলে। বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয়। তো রিলেটিভ প্রনাউনগুলো হলো দ্যাট, হুইচ, হো, হোমস, হোজ, হোয়ার, ইটিসি। তো কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। যেমন দি ম্যান হো ইজ ওয়ারিং দি ব্ল্যাক সানগ্লাস ইন মাই আঙ্কেল, এখানে হো হচ্ছে রিলেটিভ প্রনাউন, কারণ এটি বাক্যের ভিতরে নতুন তথ্য সংযোগ করার জন্য ব্যবহার করা হয়েছে, সো এটি রিলেটিভ প্রনাউন। রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করা, সো এটি পার্সোনাল প্রনাউন। দিস ইজ দি প্লেস হোয়ার আই লিভ ফর 2 years, এখানে
হোয়ার হলো রিলেটিভ প্রনাউন্স, কেননা হোয়ার দ্বারা দুটি বাক্যকে সংযুক্ত করছে। তো এখন জেনে নেওয়া যাক রিফ্লেক্সিভ প্রনাউন কাকে বলে। সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রনাউনগুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। যেমন কিছু উদাহরণ জেনে নেওয়া যাক। হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রনাউন্স। দে হার্ট দেমসেলফ হোয়েন দে ট্রাইভ অন দিস স্টেয়ার, এখানে দেমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম। হি কিল্ড হিমসেলফ, এখানে হিমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, কারণ এখানে অবজেক্টকে রিফ্লেক্ট বা প্রতিফলন করে, সো এটি রিফ্লেক্সিভ প্রনাউন্স। আবার আরেকটি উদাহরণ জেনে নেওয়া যাক। দে হার্ট দেমসেলফ, এখানে দেমসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, কেননা এই বাক্যে এটি সাবজেক্টকে প্রতিফলন বা রিফ্লেক্ট করে। তো এখন জেনে নেওয়া যাক ইন্টেন্সিভ প্রনাউন। অন্য কোনো নাউন বা প্রনাউনের উপরে গুরুত্ব প্রদান করার জন্যে যে সকল প্রনাউন ব্যবহৃত হয় তাদেরকে ইন্টেন্সিভ প্রনাউন বলা হয়। রিফ্লেক্সিভ এবং ইন্টেন্সিভ প্রনাউন দেখতে প্রায় একই রকম, কিন্তু ইন্টেন্সিভ প্রনাউন বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় না, আর রিফ্লেক্সিভ প্রনাউন বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। যেমন রহিম ওপেন দি ডোর হিমসেলফ, এখানে দেখা যাচ্ছে যে হিমসেলফ হলো ইন্টেন্সিভ প্রনাউন, কেননা এখানে হিমসেলফ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়নি। আবার আরেকটি উদাহরণ, যেমন রহিম লাভ হিমসেলফ, এখানে হিমসেলফ অবজেক্ট হিসেবে রহিমের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, সো এটি রিফ্লেক্সিভ প্রনাউন। কিন্তু রহিম ওপেন দি ডোর হিমসেলফ, এখানে হিমসেলফ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়নি, সো ইন্টেন্সিভ প্রনাউন। তো আরেকটি উদাহরণ জেনে নেওয়া যাক। আই ওয়াশ মাই ক্লথ মাইসেলফ, এখানে মাইসেলফ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়নি, কিন্তু এখানে যদি হতো আই মেক মাইসেলফ, এখানে মাইসেলফ অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, সো এটি হবে রিফ্লেক্সিভ প্রনাউন্স। কিন্তু আই ওয়াশ মাই ক্লথ মাইসেলফ, এখানে মাইসেলফ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, সো এটি ইন্টেন্সিভ প্রনাউন। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।